বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে এক অমোঘ স্বাক্ষর রেখে গেছেন। তাঁর কথা ছিল অস্তুট, তাঁর কবিতা ছিল সংগ্রামের ডাক। 1957 সালে প্রকাশিত বিশের বাসী তার বিপ্লবী মনের এক অন্য নিদর্শন। ব্রিটিশ শাসিত ভারতের পটভূমিতে রচিত এই করুণ উপন্যাস নিপীড়ন, প্রতিরোধ আর মানুষের অদম্য মনের এক অনবদ্য কাহিনী বলে। নজরুলের হাতে বিশের বাঁশি শুধু একটা বাদ্যযন্ত্র না, এটা একটা শক্তিশালী প্রতীক। বিশে মাখা সুরের মতোই ঔপনিবেশিক শাসন ভারতবাসীর উপর অত্যাচার চালিয়েছিল। যেমন বিষ ধীরে ধীরে প্রাণ কেড়ে নেয়, তেমনি ঔপনিবেশিক শাসন ভারতের প্রাণ শুষে নিয়েছিল, মানুষকে ভারাক্রান্ত আর বিধ্বস্ত করে রেখেছিল। বাঁশির নীরবতা অনেক কথা বলে, অন্যায়ের বোঝার তলায় পিষ্ট মানুষের কণ্ঠহীনতার প্রতিফলন। ব্রিটিশ রাজের অধীনে ভারতের এক করুণ চিত্র তুলে ধরেছেন নজরুল। ঔপনিবেশিক শোষণের নৃশংস বাস্তবতা ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে। এককালের সমুদ্রভূমি এখন শুষ্ক, এককালের গর্বিত মানুষ এখন নিজেদের ছায়া। ভয়, সন্দেহ আর ক্ষোভের পরিবেশ নজরুল অসাধারণভাবে তুলে ধরেছেন। প্রতিটি পাতায় স্বাধীনতার জন্য আকুল এক জাতির নীরব আর্তনাদ। এই করুণ কাহিনীর কেন্দ্রে এক যুবক, তার দেশের মানুষের দুর্দশায় গভীরভাবে প্রভাবিত। সে প্রতিরোধের প্রতীক। তার যাত্রা স্বাধীনতার জন্য সংগ্রামরত জাতির প্রতিচ্ছবি। প্রতিটি ছোট প্রতিবাদে সে ঔপনিবেশিক শক্তির ভিত্তি দুর্বল করে। অন্ধকারের মাঝে ভালোবাসা আশার আলো হয়ে দেখা দেয়। দেশ আর মানুষের প্রতি ভালোবাসা যুবকের প্রতিটি পদক্ষেপে উৎসাহ যোগায়। সে তার নিজের সুখ, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত। তার ত্যাগের মাধ্যমে নজরুল আমাদের বিপদের মুখে ভালোবাসা আর করুণার অসাধারণ শক্তি স্মরণ করিয়ে দেন। নীতির ক্রুশপথ, অন্যায়ের যুক্তে পথ চলা। নজরুলের চরিত্রগুলো নীতিগত জটিলতার মুখোমুখি হয়। ঔপনিবেশিক শাসনের অত্যাচারে সঠিক ফুলের সীমারেখা ঝাপসা হয়ে আয়। তারা কি নীরবে অন্যায় সহ করবে, নাকি অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে? এই জটিলতা পাঠকদের ক্ষমতা, প্রতিরোধ আর মানবতার প্রকৃতি সম্পর্কে অস্পষ্টীকর সত্যের সম্মুখীন করায়। নজরুলের জাগ্রত ডাক, জাতিকে জাগ্রত করা। বিশের বাঁশি শুধু একটা গল্প নয়, এটি একটি কার্যকর আহ্বান। তার করুণ কাহিনীর মাধ্যমে নজরুল একটি নিদ্রিত জাতিকে জাগ্রত করেন। তিনি তার দেশবাসীদের তাদের সাধারণ নিপীড়ন চিনতে এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। উপন্যাসের শক্তিশালী চিত্র এবং স্পর্শকাতর ভাষা পাঠকদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়, তাদের ন্যায় বিচার এবং সমানতার জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করে। প্রতিরোধের প্রতিধ্বনি, বিশের বাঁশির চিরন্তন উত্তরাধিকার। আজ প্রকাশের দশক পর বিশের বাঁশি গভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছে। এর নিপীড়ন, প্রতিরোধ এবং স্বাধীনতার জন্য সংগ্রামের বিষয়বস্তু আগের মতোই প্রাসঙ্গিক। উপন্যাসটি ঔপনিবেশিকতার মানবিক বয় এবং মানুষের অদম্য মনের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। উপসংহার, আমাদের সময়ের জন্য একটি কালজয়ী গল্প। বিশের বাঁশি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক প্রতিভা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি তার অবিচল প্রতিশ্রুতির সাক্ষ্য। তার চমৎকার গল্প বলার মাধ্যমে তিনি কণ্ঠহীনদের কণ্ঠ দিয়েছেন এবং ঔপনিবেশিক শাসনের অন্ধকার কোণগুলিতে আলো ফেলেছেন। এই কালজয়ী গল্প ন্যায়সঙ্গত এবং সমতা বিশ্বের জন্য লড়াই করতে প্রজন্ম থেকে প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে।
এটি একটি শক্তিশালী স্মারক, যা বলে স্বাধীনতার জন্য লড়াই কখনো শেষ হয় না এবং বিচারের সন্ধানে নিরন্তর সতর্কতা এবং অবিচল সাহসের প্রয়োজন।